একটা কি সুন্দর ভিডিও তুললাম, ফোনটা ডিস্টার্ব করছে, কি জানি ভিডিওটা পোস্ট করতে পারবো কি না। তো যেটা বলছিলাম, একদিন পাশের বাড়ি থেকে পেয়ারা দিল খেতে। পেয়ারাটা ছোট্ট একদম, কিন্তু আমি ভাবলাম পেয়ারাটা কষ্টে হবে, কারণ পেয়ারাটা ছিল কাঁচা এবং ছোট। কিন্তু পেয়ারাটা এত মিষ্টি, মানে কি বলবো, ভীষণ মিষ্টি ছিল পেয়ারাটা। তো কাঁচাই, মানে কাঁচা বলতে পেকে হলুদ হয়নি, মানে পেয়ারাটার গাটা কিন্তু ইয়ে ছিল, মানে কি বলবো, সবুজ সবুজ ছিল, কিন্তু পাকা ছিল, একদম পেকে হলুদ হয়ে যায়নি, যেটা বলতে চাইছি। তো সেই বীজ লাগিয়েছিলাম, সেখান থেকে একটা পেয়ারা গাছ হয়েছে দেখো। তো পেয়ারা গাছটা চাইছি বড়ও করব। আমি এখন কাটবো না, এটাকে অনেক লম্বা হতে দেবো, তারপরে মাথাটা কেটে দেবো, তারপরে ঝাঁকড়া করব। তো পেয়ারা গাছের সাইজটা দেখো, ছোট্ট, খুব বেশি ছোট না, কিন্তু এই যে যদি হাত রাখি, এই 1 হাত মতো লম্বা হয়েছে গাছটা। আমার ছেলে তো মানে আশা করে বসে আছে কবে এই গাছে পেয়ারা হবে। ওকে কে বোঝাবে যে হনুমানে খেয়ে নেবে, হবে না। তোর মা শখ করে গাছ লাগায় রে ভাই, তোর মা খাওয়ার আশায় গাছ লাগায় না, যে গাছে ফল হবে সেই ফল আমি খাবো সেই আশায় তো আমি গাছ লাগাইনি। আমি গাছ লাগিয়েছি, আমি দেখে শান্তি পাবো এই জন্য। এই যে যেমন কুল গাছটা, এটা কি আমি কুল হবে খাবো সেই আশায় লাগিয়েছি? না, কুলের বীজ ফেলেছি। এই যে কুল গাছ একটা আছে আমার কাছে, এটাই আমার কাছে বড় পাওনা। তাতে কুল হলো কি না হলো তাতে কিছু যায় আসে না। কুল গাছটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদের। তো এই যে আমার কুল গাছ, দেখতে পেয়েছো কুল গাছটা কি অসাধারণ হয়েছে। সময় দিতে পারি না গো গাছের পেছনে। এই তো আমি এখন ঘরে রান্না বান্না করার দরকার, ওসব না করে চলে এসেছি ছাদে। আসলে কি করব, নিজেরও তো একটু ইচ্ছে করে নিজের মতো সময় কাটাই। নিজের মতো সময় কাটানোরও সময়টুকু নেই, যে নিজের মতো একটু সময় কাটাবো সেটারও সময় পাই না। বলি না মরারও টাইম নেই, সেই অবস্থায়। যাক, আজকে আজকে এখানে এসে একটু সময় নষ্ট করছি, তার কারণ আছে। কারণ আমার ছেলের তো পরীক্ষা চলছে, তা পরীক্ষা ওর আজকের পরীক্ষার যেটা দিতে যাবে, এটার পর কালকে যে পরীক্ষাটা আছে, তাহলে ওর পরীক্ষাটা শেষ। আর কালকে যে পরীক্ষাটা আছে সেটা মানে টাইম পেয়ে যাব আর কি। এই জন্য আমি এখন এখানে সময় নষ্ট করছি, না হলে ওর পড়ানোর মানে কি বলবো, অনেক কিছু থাকে যেগুলো আমাকে, জানি স্কুল থেকে আসবে, অনেক ব্যাপার থাকে, স্কুল থেকে আসবে তারপরে। আচ্ছা দেখি, আমি অন্য টপিকে চলে যাচ্ছি। তো যাই হোক, সেসব বাদ দিই, এখন আর আমি কোনো স্কুল পড়া কাজকর্মর কথা বলতে চাই না, গাছের কথাই বলতে চাই। তো দেখো, ঘাসগুলো সব তুলে ফেললাম, কত ঘাস হয়েছে, ঘাস তুলতে গেলেও সেই মনে হচ্ছে যেন আলাদা একটা লোক লাগবে। এই দেখো পরিষ্কার করে দিয়েছি, গাছটা এবার সুন্দর করে দেখো কেমন, কি সুন্দর না। ইস, মাঝে মধ্যে নবদ্বীপে থাকে বলে একটা বিষয়ে আমার আফসোস হয়, না হলে আমি মনে করি অন্যান্য সমস্ত জায়গার থেকে আমাদের নবদ্বীপ অনেক শান্তি, অনেক শান্তি। মানে আমার কোলাহল মুখর জীবন ভালো লাগে না, একটা সময় ভালো লাগতো। একটা সময় আমি নীরবতা, চুপচাপ থাকা, সেগুলো আমার মাথায় যন্ত্রণা সৃষ্টি করতো। কারণ আমি ছোট থেকেই খুব বেশি কথা বলি, খুব হইচই, লোকজন, চিৎকার চেঁচামেচি, মানে আনন্দ, আড্ডা। আড্ডা বলতে আমি কোনোদিনই বন্ধুদের সাথে খুব বেশি আড্ডা মারিনি, মানে আমার বাড়ির আত্মীয় স্বজন, অতিথি, আমার বাড়ির আমার ফ্যামিলির লোকই আমার কাফি। কারণ আমরা ফ্যামিলিতে সবাই, আমরা মানে কেউ গম্ভীর না, সবাই হাসি খুশি, সবাই সবার সাথে মজা করি, এরকম একটা ফ্যামিলি তে আমি বড় হয়েছি আর কি। আমার মামা বলো, মাসি বলো, সবাই আমরা ভীষণ গল্প করতে, আড্ডা করতে, মজা করতে, এমনকি ঠাকুরের কৃপায় আমার মামিরাও তাই। আমার মামাদের যে বিয়ে হয়েছে, মামিরাও তাই, সবাই মজা করতে ভালোবাসে। তো ছোটোর থেকে না হাসি ঠাট্টা মজা করে জীবনটা কেটেছে। তাই জন্য আমার মজাটা, মানে আমি চুপচাপ ঘরে বসে থাকা, কারোর সাথে কথা না বলা, গম্ভীর হয়ে থাকা, এগুলো আমার ঠিক আমার রক্তে আর কি নেই আর কি। তো যাই হোক, এখন তো জীবনটা অন্যরকমভাবে দেখছি, তো বয়সও হচ্ছে, ম্যাচিউরিটি আসছে। তো এখন আমার আর না, কেন জানি না, মানুষ তো পাল্টে যায় না, সেরকম আমিও পাল্টে গেছি।
আমি এখন নিজের মতো থাকতে ভালোবাসি, আমি একা থাকতে ভালোবাসি। আমার এখন হইচই কোলাহল ভালো লাগে না। মনে হয় কোথায় গেলে একটু নিরালা পাবো, নীরবতা পাবো, কোথায় গেলে আমি আমি একা থাকবো। একা একা মানে একা, তার মানে এটা ভেবো না যে আমি স্বামীকে ভালোবাসি না, সন্তানকে ভালোবাসি না। অবশ্যই ভালোবাসি, সারাদিন তো ওদের নিয়েই থাকি। কিন্তু একটা সময় মনে হয় না যে একটু নিজের সাথে নিজে গল্প করি, কথা বলি, নিজের মতো সময় কাটাই। তো আমার মনে হয় আমার সামনে একটা বাগান থাকবে, গাছে অনেক ফুল থাকবে, একটা চেয়ার থাকবে, সামনে একটা ছোট্ট টেবিল থাকবে, 1 কাপ চা থাকবে, আর আমি থাকবো। হ্যাঁ, অবশ্যই আমার ছেলে, আমার স্বামী থাকলে ভালো, অবশ্যই ভালো। কিন্তু কিছুটা সময় জীবনে এমন একটা সময়, দিনের একটা সময় আমরা খুঁজি যখন আমরা নিজেকে নিজে একদম একা দেখতে পছন্দ করি। তো সেটা যদি বলি, তো আমি এখন ভীষণ একা থাকতে ভালোবাসি। কারণ ইচ্ছে করে না 10টা কথা বলবো, এক এক সময় ভালো লাগে না, মনে হয় যেন নিজের মতো নিজের মনে আমি যেটা ভালোবাসি সেদিকে তাকিয়ে থাকি, তাদের কথা ভাবি, নিজের মতো সময় কাটাই, গাছপালা, আকাশ বাতাস, হ্যাঁ, এসব নিয়েই থাকি। তো নিজেকে এখন একা দেখতে পছন্দ করি, একা থাকতে পছন্দ করি। আমার বাবা, স্বাভাবিক কথা, এটা সবাই একটা বয়সের পর সবাই একটু নীরবতা পছন্দ করে। যখন আমি হইচই পছন্দ করতাম তখন দেখতাম বাবা বলতো, চুপ কর, তো আমার ভালো লাগে না চিল্লামিল্লি, একটু চুপ কর। তো যাই হোক, চুপ আমি কোনো কালেই করে থাকতে পারিনি। যাই হোক, তখন বলতাম, বাবা তুমি কি গো, তুমি কি করে এত চুপচাপ শান্ত থাকো। তো এখন বুঝি কেন বাবা বলতো চুপ কর, শান্ত কেন। বাবার শান্ত জীবন পছন্দ ছিল। তো এখনও তো আমাদের বয়সটা আস্তে আস্তে বাড়ছে। তো আমি এখন এই যে একা, দেখো ছাদে কেউ নেই, কেউ নেই, কাকপক্ষী নেই, কাকপক্ষী ছাদে ওঠেও না, কারো কোনো দরকারও পড়ে না, ওঠে না। কিন্তু আমার ছাদ ভীষণ ভালো লাগে। তবে ঠাটা পড়া রোদ থাকে বলে আমি ছাদে উঠতে পারি না। তো এখন ঠাটা পড়া রোদটা নেই, দেখো একা একা ছাদে বকবক করছি, কারণ আজ ইচ্ছে করছে একটুখানি বকবক করতে, ভালো লাগছে। সবসময় লোক সব কি বলবো, ফ্যামিলি 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 ফ্যামিলিকে নিয়ে ভাববো, সবসময় রাঁধবো, কাজ করব। একটা সময় তো ইচ্ছে করে চুপ করে বসে থাকি। দেখো চুপ করে বসে আছি এখানে, ভালো লাগছে। ফুল তুলতে এসেছি আজকে, খুব একটা বেশি ছাদের থেকে ফুল পেলাম না, ওদিকে জবা হয়েছে বেশ, তোমাদের পরে আরেকটা ভিডিওতে দেখাবো। তো মাঝে মাঝে আমাকে কয়েকজন বলে ভ্লগ করতে। আসলে ভ্লগ করতে গেলে না টাইম, ছোটোখাটো রিলসে অত টাইম লাগে না বলে করে ফেলি, কিন্তু ভ্লগ করার মতো অত টাইম থাকে না। আর সবথেকে বড় কথা, ইচ্ছে করে না। ইচ্ছে করলে না মানুষ ঠিক টাইমটা বার করে নেয়। তো আমার ভ্লগ করতে ইদানিং ভালো লাগে না, মনে হয় যেন, মাঝে তো রিলসও করছিলাম না, তো এখন মনে করি না একটু আধটু রিলস ভিডিও করি, নিজের মতো সময় কাটাই। তো বেশ ভালো লাগে যে তোমাদের সাথে এখন এই ভিডিও করছি, একা একা বকবক করছি, কেউ আমাকে ডিস্টার্ব করছে না, আমার খুব ভালো লাগছে। এখন শান্ত থাকতেই ভালো লাগে, চুপচাপ থাকতেই ভালো লাগে, ভালো লাগে না এখন। কারণ এইটুকু বুঝে গেছি, যত লোক তত কথা, তত কথা কাটাকাটি, তত ঝামেলা, যত কম তত শান্তি। কথাটা শুনতে খারাপ লাগে এক এক সময়, তবে এটাই সত্যি। ওকে বন্ধুরা, রাখছি। না, রাখবো না, আরেকটু দেখিয়ে দিই কুল গাছটা, দেখো কত সুন্দর, খুবই সুন্দর। কুল যদি হয় তো আমি দিল গার্ডেন হয়ে যাবে, তবে না হলেও কোনো আপত্তি নেই। আমার গাছটা বেঁচে থাকুক, আমি গাছটা দেখে শান্তি পাবো। ফলের আমার দরকার নেই, আমার গাছটা থাকলেই হবে। ওকে, বাই, টাটা। অনেক বকে ফেললাম, হয়তো অনেকে ইরিটেট হবে, তো কিছু করার নেই। ইচ্ছে হলো আজকে একটুখানি একটা ভিডিও করি, তাই।